আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনাদের কাছে একটা বিষয় আমি বলতে চাই। সেটা হলো, আমি কোন একটা মেয়েকে অনেক ভালোবাসছিলাম। মানে অনেক, এত বেশি ভালোবাসছিলাম যে ভালোবাসাটা সে মানে ধরে রাখতে পারলো না। যাই হোক, সেটা হলো, আমি ভালোবাসতে পারলাম কি পারলাম না, না সে ভালোবাসতে পারলো, আমি নিতে পারলাম কি পারলাম না, এটাই হলো কথা। তা আরেকটা কথা হচ্ছে, ভালোবাসার মানুষটাকে অনেক ভালোবাসা যায়, সে যদি চায়। তো আমি তাকে প্রচুর পরিমাণে ভালোবাসছিলাম, তার কারণে আমার অনেক কষ্ট হচ্ছিল। মানে এখনো হচ্ছে, বলা যাবে না, এখনো হয়। তো ভোলার চেষ্টা করি। তা একটা কথা বলেন, ভালোবাসার মানুষকে কি আর ভোলা যায়? ওভাবে তো আর ভোলা যাবে না। এত বেশি ভালোবাসছিলাম, এত বেশি কেয়ার করছিলাম, এত বেশি খেয়াল করছিলাম, যা আমি যে প্রথম ভালোবাসাটা তাকে দিছি, তো অন্য কোনো পুরুষ বা অন্য কোনো কেউ তাকে ভালোবাসতে পারবে না আমার মনে হয়। কেননা প্রথম থেকেই যে আমি তাকে ভালোবাসছিলাম, সেরকম ভালোবাসা কোনো পুরুষ তাকে দিতে পারবে না, কোনো সুখ তাকে দিতে পারবে না কোনো পুরুষ। যেটাই হোক, আমার কি ভুল ছিল বা আমার কি দোষ ছিল, আমার ভালোবাসার মানুষটা আমাকে মানে চোখে আঙ্গুল দেখিয়ে দিয়ে চলে গেছে। তো একটা কথা হয়েছে কি, আমার ভুল হয়েছে কি হয়নি সেটাও জানি না। আমি তাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছিলাম। আর কথা হচ্ছে, সে অলরেডি আমার আগেই একজনকে খুব ভালোবাসছিল কি জানি না আমি। যাই হোক, সেটা তার ভুল। সে যদি একটাবার বলতো যে আমার লাইফে কেউ একজন আছে, তো আমি দ্বিতীয়বার যাইতাম না, ভাবতাম না তাকে ভালোবাসবো। কিন্তু হ্যাঁ, একটা বিষয় কি, যখন আমি প্রথম দেখছিলাম আমার ভালোবাসার মানুষটাকে, তো তাকে তাকে সরি, তাকে না, তার বোনকে বলেছিলাম যে সে কাউকে ভালোবাসে কি পারছে না। তা তার বোন বলছিল যে হ্যাঁ, সে দুজনকার সাথে অলরেডি আছে, জানি না কি। তো আমি হয়তো সেই বিষয়টা না ওভাবে নিতে চাইনি। তা মানে নিতে চাইনি বলতে হয়তো মনে করেছিলাম যে হয়তো এমনিতেই। তারপরেও আমি যেদিন প্রথম দেখছিলাম আমার এই ভালোবাসা মানুষটাকে, তা আমি বলছিলাম যে ওভাবে তো না, মনে করেন আগে তো প্রপোজ করতে হয়, তাই এর সাথে কথা বলতে হয়, আমি তারপরে কথা বলতেছি। তো তাকে আমি বলছিলাম যে তোমার লাইফে কেউ আছে কি নেই। সে বলছিল ছিল, এখন নাই। তো আমি মনে করলাম তো হইতে পারে, যেহেতু নাই তাহলে আমি এন্ট্রি নিতে পারি। তো বন্ধুরা, আমি সেই কথা মানে শুনে তার সঙ্গে পুরো ৬টি মাস তার সাথে আমি ঘোরাফেরা, চলাফেরা, এখানে ওখানে। আমাকে যেখানেই বলছে যে চলো না একটু ওই দিকে ঘুরে আসি, চলো না ওখানে যাব, এখানে যাব, ওখানে যাব, কি বলবো, সে বলা দেরি নাই, বলতে দেরি হয় না, আমি যে হাজির। সে কোথায় যাবে, মানে এই নিয়ে মনে করেন যে আমার একটা ভিতরে অন্যরকম একটা ফিলিংস যেটা থাকে আর কি ছেলেদের, সেই কাজ করতো। যে না, যেহেতু বলছে আমাকে যাইতেই হবে, তার সঙ্গে দেখা করতে হবে। আর একটা দিন না দেখলে আমার খুব খারাপ লাগতো। তো হোক, সেই দিনগুলো এখন খুব মনে পড়ে, খুব মিস করি এখানে ওখানে গেলেই। ওই যে জায়গাগুলো এখন যাই না, তো গেলেই মনে করেন যে খুব মিস করি তার কথা। এখনো মিস করি, এখনো প্রচুর প্রচুর। মনে করেন আমি তার সঙ্গে এখানে ওখানে যাই, তো গেছিলাম, তো যাওয়ার পর যে জিনিসটা খাইছিলাম না, সেই জিনিসটা খাইলে আমার খুব মনে পড়ে তার কথা, এখনো মনে পড়ে। তো কি করার বলেন, সে তো আর নাই।
আসলে ভুলে থাকতে চাইলেও ভুলে থাকা যায় না ভালোবাসার মানুষের, ভালোবাসার মানুষটাকে। তো আমি ভুলতেও চাই না। হয়তো মানে একটু কষ্ট লাগে, কষ্ট পাই, তো সেই কষ্ট মেনে নিয়ে থাকতে হয় আমাকে। মাঝে মাঝে আসলে কি বলবো, মাঝে মাঝে আমার খুব কান্না আসে যে আমার মানুষটাকে আমাকে এইভাবে ঠকে যাবে। আমি না, আর একটা কথা বলি, আমি আগে জানছিলাম না যে আসলে একটা ছেলের কাছ থেকে একটা মেয়ে যদি চলে যায় তো তার যে কত কষ্ট হয়। তো আমি আগে বুঝছিলাম না, সেই অনুভূতিটা এখন আমি বুঝতে পারি যে একটা ছেলের কাছ থেকে একটা মেয়ে যখন চলে যায় তখন আসলে তার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে। তো যাই হোক, আমি আর একটা কথা বলতে চাইছিলাম যে ছেলেগুলোর বলে না যে ছেলেগুলাও ঠকবাজ। হ্যাঁ, ছেলেগুলাও ঠকবাজ, মেয়েগুলাও ঠকবাজ, সবাই তো আর একে না। কিন্তু যে অনুভূতিটা থাকে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে, সে যখন চলে যায় তখন আসলে কান্নাদায়ক একটা বেদনা যে মনের ভেতর থেকে খুকরি খুকরে চলে আসে, সেটা যে ভালোবাসে সে জানে। আমি বলবো আমার ভালোবাসার মানুষটা অনেক সুখে থাক। যাই হোক, আমার আর ওর বাসা হয়তো একটা ওয়ার্ড পরে। আমি ইচ্ছে করলে তাকে প্রতিদিন দেখতে যাইতে পারি, কিন্তু কেন গেলেই তো আমার বুকের ভেতরটা আবার জাগিয়ে উঠবে। আর জাগিয়ে উঠলে সে যদি সাড়া না দেয়, সেই জন্য যাই না। দেখেন, এটুকু এতটুকু জায়গায় মধ্যে মনে করেন যে মানে আমাদের 16 ওদের 17, ওই যে ওয়ার্ড, একটু হলেই বাজার যাওয়া হয়। বাজার গেলেই মনে করেন হয়তো তাকিয়ে থাকি সে আছে কোথায়, একটা নজর দেখার জন্য, কিন্তু দেখা হয় না। তো আল্লাহ তাআলার কাছে এটাই চাবো যে কোনোদিন যাতে তার সঙ্গে আমার দেখা না হয়। আর দেখা হলে আমার খুব কষ্ট হবে, এই কষ্ট আমি মেনে নিতে পারবো না। সে অন্য কারোর সাথে থাকবে, আমি এটা মেনে নিতে পারবো না। এই জন্য বলছিলাম কি ভাইয়া বা বোনেরা, যাকে ভালোবাসবা তাকে মনে প্রাণে থেকে ভালোবাসবা, কোনোদিন কষ্ট দিবা না, ছেড়ে যাবা না। যদি ছেড়ে যাওয়ার হয় দুজনে বসবা, বসে কথাবার্তা বলবা। আর একটা বিষয় হচ্ছে কি, চলে যাওয়ার পর যদি মনে হয় যে আসার দরকার আছে তো চলে আসবা, কিন্তু যে ভালোবাসে না সে নিতে পারে, সমস্যা নেই। আর একটা কথা হলো, চলে যাওয়ার আগ মুহূর্ত ভাবতে হবে, 1 দিন 2 দিন 7 দিন 1 মাস ভাবতে হবে, ভেবে চিন্তে তারপর চলে যেতে হবে। না হলে কি হবে জানেন? পরে পস্তাইতে হবে। আর পরে পস্তাইতে হবেই তো হবে যদি যে ছেলেটা বা যে মেয়েটা মনটা ভেঙে যায়, আসতে চাইলেও কিন্তু সে মেনে নিতে পারবে না। আর মেনে নিলেও তার ভালো লাগবে না। এটা বলতে চাই নাই যে ভালো লাগবে না, আসলে ভালোবাসার মানুষটা যদি ফিরে আসে অনেক ভালো লাগবে। আমার হোক বা যারে হোক, আসলে অনেক ভালো লাগবে। কিন্তু ওই যে কথাটা বললাম না, যে চলে যাওয়ার আগে ভাবতে হবে যে আমি কি করতেছি বা কি করতে চাচ্ছি। শুধু এই কথাটা একবার চিন্তা করবেন, পরবর্তীতে যাতে এটা আফসোস না করতে হয় যে আমি কেন চলে গেলাম বা কেন আমি তাকে ঠকাইলাম। আমি তো আর কয়টা দিন থাকতে পারতাম, থাকলে হয়তো আমাদের সবকিছু ঠিক হয়ে যাইতো। তো বন্ধুরা, আমি আমার জীবনের গল্প যদি বলতে যাই তো আরো অনেক অনেক লম্বা হবে। তো একটা কথাই বলবো, আপনারা যারা আমার মতো এই ব্যর্থ হয়ে আছেন, প্লিজ দয়া করে ভালোবাসার মানুষটাকে না চলে যেতে দিবেন না। খুব করে, খুব করে আটকে রাখবেন। সে যতই রাগারাগি করুক, তার ফ্যামিলি যতই রাগারাগি করুক, আপনারা কি করবেন জানেন? তার পাশে পাশে থাকবেন সব সময়। আমি একটা জিনিসে ভুল করেছিলাম, সেই ভুলটা হলো আমার, সে যখন চলে গেছে তার কাছে যদি একটু থাকতে পারতাম,
একটু সময় দিতে পারতাম, তাহলে তো আলহামদুলিল্লাহ মনে হয় এই জিনিসটা হইতো না। যাই হোক, আমি আর বেশি বাড়াইতে চাচ্ছি না। হয়তো পরবর্তীতে আরো কিছু কথা বলবো আপনাদের মাঝে। আমার জন্য আপনারা একটু দোয়া করবেন, যাতে আমি সামলে উঠতে পারি। সামলে উঠতে পারি বলতে কি, এখনো আছি, ভালোই আছি। তার কথা এখনো মনে পড়ে, হয়তো মনে হয় মরার আগ পর্যন্ত মনে পড়বে, বা সে আমার মনে মাঝেই থাকবে। আমি একটা কথাই আরেকবার বলতে চাই, সে যদি আমার লাইফে আবার আসতে চায়, তা আমি ইনশাআল্লাহ তাকে নিয়ে নেবো। কেন জানেন, হয়তো কেউ বলবে যে হয়তো সে অন্য কারো হয়েছিল, আপনিও একটা কথা ভাবেন, সেও দেখেন আমার মতো হয়েই আছে। যার কাছে আছে তাকে হয়তো গ্রহণ করতে পারতেছে না, এটাই বাস্তবতা। আমি তার জন্য দোয়া করি, সে ভালো থাক, সুস্থ থাক, যেখানেই থাক, খুব সুন্দর এবং সুখে থাক, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন এবং মনটাকে ভালো রাখবেন।